৩১ ঘন্টায় বড় ছোট মিলিয়ে ৪টি ভূমিকম্প আতঙ্ক ধরিয়ে দিয়েছে ঢাকাবাসীর অনেকের মনে। বিশেষ করে ২১শে নভেম্বর সকালের ঝাঁকুনির ঘটনা বহুতল ভবনের নারী ও শিশুদের মনে ট্রমার জন্ম দিয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প বাংলাদেশে তুলনামূলকভাবে কম ঘটায়, মানসিক প্রস্তুতি কম থাকে। তাই মাঝারি মাত্রার এই কম্পনও মানসিক স্বাস্থ্যে বড় উলটপালট ঘটিয়ে দিয়েছে। মনের ভেতর আতঙ্ক জন্ম নেয়াদের বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা উচিত বলেও মনে করেন তারা। কিছু পরিকল্পিত আর বহু এলোমেলো ভবনে ক্রমাগত বড় হতে থাকা মহানগরী ঢাকা এখন দুর্যোগপ্রবণ এক জনপদ। ৫.৭ মাত্রার ঝাঁকুনিটা ছিল অনেকটা সময় জুড়ে। সেই ধাক্কায় অনেকেই বহুতল ভবনের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন, অনেকেই হয়ে পড়েন কিংকর্তব্য বিমূঢ়। ঝাঁকুনিতে আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে দেখি যে বাসার আসবাবপত্র সব পড়ে যাচ্ছে, আলমারির উপর থেকে জিনিস পড়ে যাচ্ছে। তো আমরা এবং আমার রুমমেটরা সবাই আমরা সিঁড়িতে নামতে থাকি। আর সিঁড়ি মনে হচ্ছে যে শেষ হচ্ছে না, এমন একটা অবস্থা। পরে নিচে নেমে অনেকক্ষণ আমার জিনিসটা ফিল করতে হয়েছে যে এত ভয়াবহ ঘটনা। আমার কাছে মনে হচ্ছে গড আমাদেরকে একটা রিমাইন্ডার দিয়েছে। আচমকা ঝাঁকুনিতে শিশু ও নারীদের মানসিক স্বাস্থ্যে তীব্র প্রভাব পড়েছে, এমনই এক অভিজ্ঞতার কথা জানালেন ৩ বছরের শিশু জারিসের মা। বৃদ্ধরাও ভুগছেন আতঙ্কে। বুঝতে পারছি যে ভূমিকম্প, পরে আমার বাচ্চাটাও ভয় পেয়ে গিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো ওকে কোলে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ওর মধ্যে একটা ভয় আর কি কাজ করছে এখনো। যদি একটু হয়তো খাটে ধাক্কা লাগে নড়ে, তখনও বলে মা আবারও কি নড়ছি বিল্ডিং। নাতিনে ভয় পায় এই শিকার দিয়ে দৌড়া গেছে। আমি তো বিল্ডিং শুদ্ধ করতেছি, অনেক ভয় পাইছি। মানসিক বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো দুর্যোগ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত করে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে রূপ নিতে পারে। প্রাকৃতিক দুর্যোগ, বড় দুর্ঘটনা, জীবনের কোনো খুব খারাপ ধরনের একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে সে যখন যায় এবং এই ট্রমাটার পরে তার মধ্যে কিছু রোগের লক্ষণ দেখা দিতে পারে, যেমন তার ঘুমের সমস্যা, ভীতিকর স্বপ্ন দেখা, তারপর বারবার তার ওই ঘটনাটা, ট্রমাটিক ঘটনাটা ফ্ল্যাশব্যাক হওয়া। যে কোনো একটি এরকম স্ট্রেসফুল সিচুয়েশন বা ট্রমাটিক সিচুয়েশনের পরেই কিন্তু PTSD বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে। জাপান, চীন ও নেপালের মতো ভূমিকম্পপ্রবণ দেশগুলোতে জনসাধারণের গুরুতর চিকিৎসার পাশাপাশি মানসিক ধাক্কা সামাল দিতে জাতীয় নীতিমালা রয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য কিন্তু আমাদের প্রস্তুতির জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বা ট্রেনিং, শিক্ষক এবং শিক্ষার্থী দুই পক্ষেরই কিন্তু এই ট্রেনিংটা থাকা জরুরি। বাংলাদেশেও এমন উদ্যোগ নেওয়া জরুরি, কেননা মানসিক স্বাস্থ্যের উপর নির্ভর করে অনেক কিছু। তাহসিনা জেসি, DBC নিউজ, ঢাকা।